শুভ সন্ধ্যা আমার বন্ধুরা, যে যেখানে আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন সন্ধ্যা হয়নি, কটা বাজছে এখন? এখন 6টা 20 বাজছে। আমাদের এখানে 6টা 20, এখন তো সন্ধ্যা হতে এখন অনেকটাই দেরি আছে। চলো আজকে ভিডিওটা আমি সবজি বাছা থেকে শুরু করব। কাল রাতে আর কি মন্দির গেছিলাম, তো মন্দির থেকে ফেরার সময় প্রায় 11:30টার মতো বেজে গেছিলো। আসার সময়কে অনেকটা মটরশুঁটির কলাই আনা হয়েছে। আসলে আমাদের এখানে প্রায় 12টা পর্যন্ত মার্কেট খোলা থাকে, তো 11:10-15 থেকে সবাই বন্ধ করতে শুরু করে। যেসব মাল থাকে, যার বেড়ে যায় সে রাখে, আর যার অল্প থাকে সে কম পয়সায় বিক্রি করে দেয়। তো সেই রকম হয়েছে আর কি। তো দেখো মটরশুঁটির কলাই এখন আমাদের এখানে 40 টাকা কেজি বিক্রি করছে, কিন্তু এই দেখো একদম 2 থলি, প্রায় 2 থেকে 2.5 কেজির মতো আছে। আমাকে বললো 10 টাকায় তুমি নিয়ে নাও এই মটরশুঁটির কলাইগুলো। তো ভাবলাম চলো, এত কম পয়সায় যখন এতটা মটরশুঁটির কলাই দিচ্ছে তখন নিয়ে নিই, তাই না? আর একদম তাজা, কিন্তু একদম কোনোটা খারাপ না একদম। তো দিয়ে দিল, তাই নিয়ে নিলাম। আর এইরকম তো কোনোদিন এত সস্তায় পাই না, অনেক ভাগ্য করে কালকে পেয়ে গেছি এতটা মটরশুঁটির কলাই। আমি কালকেই আনতে যাচ্ছিলাম, 40 টাকা কেজি করে দিচ্ছিল। দেখো অনেকটাই পেয়ে গেলাম, একদম সস্তায় 2 থলি একদম মটরশুঁটি কলাই। এটা আমি থাম্বনেইলে দেবো, তাই পোস্ট দিলাম। আর তার সাথে অল্প ফুলকপি ছিল, সেটাও আমাকে দিয়ে দিয়েছে, হলো নিয়ে যাও। সেটা খুব ভালো দিয়ে দিয়েছে বলে ভালো বললাম। ভালোই হয়েছে, ফ্রি পয়সায় তো এই যুগে কিছু পাওয়া যায় না, তাই অল্প একটু ফুলকপি পেলেও ভালো লাগলো, তাই না? আমাদের এখানে অনেকটাই কম হয়েছে, 10 টাকা করে পালং শাক দিচ্ছিল, তো দুটো নিয়ে নিয়েছি একবারে। মেথি শাকও 10 টাকা করে দিচ্ছে, না হলে আমাদের এখানে শাক একবারে 40 টাকা করে শাক নেই, এখানে 10 টাকা করে দিচ্ছে। তাই ভাবলাম চলো নিয়ে রাখি, একদিন একটু শাক ভাজা করব, আর একদিন দেখি যদি কিছু অন্য আইটেম বানাতে পারি তো বানাবো। তো এগুলো সব এখন আমি বাছবো, আমার এখন কাজ আছে এটা বাছা। তবে সবটা হয়তো এখনই করে উঠতে পারবো না, কিছুটা বেছে রাখি যতক্ষণ না সন্ধে দিচ্ছি। তারপর সন্ধে দেওয়া হয়ে যাওয়ার পর রোহিতকে টিফিন খাই, দেখি ওকে টিফিন বানিয়ে দিয়ে কিছুটা বেছে রাখবো একবারে, রাতের রান্না তারপর হবে। তো চলো বাছতে শুরু করি, দেখি রোহিত যদি আমাকে একটু হেল্প করে তাহলে তো ভালোই হয়। মটরশুঁটি কলাই দেখবে ছাড়াতে ভীষণ ভালো লাগে। আমি আগে শাকটা বেছে নিই, তাহলে ভালো হবে। রাত্রেবেলা শাক বাছতে খুব বিরক্ত লাগে, তো শাকগুলো বেছে রাখি, নাহলে খারাপ হয়ে যাবে। আমি এনে ফ্রিজেই রেখে দিয়েছিলাম, কালকে যেহেতু অনেকটা রাত করে এসছি, তো এটাতে দুটো জায়গা নিয়ে নিয়েছি শাক বাছার জন্য, আর একটা জায়গা নিয়ে আসতে হবে, মটরশুঁটি কলাই অনেকটা আছে। তো শাকগুলো বেছে রেখে দিই, কাল রাতে আনা হয়েছে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই জন্য বাছা হয়নি। আজকে সকালে আবার সব উঠে রান্না বাড়া করে কাজকর্ম সারতে লেট হয়ে গেল। আবার আমার ভাইপোর স্কুলে গেছিলাম, দুপুরে এসে বোনের সাথে কথা বলছিলাম অনেকক্ষণ ফোনেতে, তো আর হয়নি। তো ভাবলাম চলো এখন টাইম আছে একটু সেরে নিই, তাই না? আর শাকগুলো কিন্তু একদম ফ্রেশ। শাক বাছা হয়ে গেছে, বাড়ির ভেতরেও সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এখানে তুলসী গাছেও সন্ধে দিয়ে দিয়েছি। দেখো আর কত সুন্দর করে সাজিয়েছি সাদা সাদা ফুল দিয়ে, দারুণ লাগছে। আর তুলসী গাছটা অনেকটা ঝাঁকড় মাকড় হয়েছিল আগে, তো এখন একটু কমে গেছে। ওই যে রোজ রোজ চিড়িয়াগুলো কওয়াগুলো আমার তুলসী গাছে এসে বসে আর কেটে ফেলে গাছটা, ওই জন্য একটু ছোট হয়ে গেছে এখন। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, আর পালং শাকটা বাছতে বাছতেই সন্ধে হয়ে গেল। আর ভেবেছিলাম অনেকটা হবে, কিন্তু দেখো 2 গাঁটি শাক এই অল্পই হয়েছে। অনেকটা শাকটা অতটা ভেবেছিলাম ফ্রেশ, কিন্তু ভেতরে একটু একটু খারাপ হয়েছিল। তো তারপর একটু চা বিস্কুট খেলাম। পালং শাকে বিনস কি করছে? পালং শাকের ভেতরে বিনস ছিল কালকে, না পালং শাকে না, মটরশুঁটি থেকে বার করলাম ছিল মনে হয়। হ্যাঁ, তো তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছিল, সিরিয়াল দেখছিলাম। আর বৌদি এই যে গরম গরম বেগনি পাঠিয়েছি, তো আমাদের খাওয়া হয়ে গেছে। আমি আর ভিডিও করিনি, এত গরম দেখি জিভে জল চলে এসছে, আর খেয়ে ফেলেছি। আর এটা রাখা হয়েছে রোহিতের পাপার জন্য, এখানে 3-4 পিস আছে,
বেগুনিটা খুব ভালো হয়েছিল খেতে, না খড়খড়ে একদম। তো আর মানে মুখের সামনে এসছে তার খেয়ে নিয়েছি, আর ভিডিও করিনি। তো ওটা খেয়ে আবার বসে পড়েছি। এই ভাত বসিয়ে দিয়েছি, তার আগে আটা মেখে রেখে দিয়েছি, একটু পর যাবো কি রুটিটা করব। আর চিকেন আছে অল্প, আর ডালটা একটু পর বসাবো। তো রোহিত বললো চলো মা তোমাকে একটু হেল্প করি, তো ওই জন্য ভাবলাম চলো তাহলে, হেল্প করছে যখন হেল্পটা নেওয়াই যাক। এখন মা আর ছেলে মিলে মটরশুঁটি কলা এগুলো ছাড়িয়ে নিচ্ছি। তবে এই ভিডিওগুলো অনেকটাই পুরনো, ফোনে রাখা ছিল, ভালো ছেড়ে দিই। যেহেতু এখন মানে কি বলবো, আমার বাড়িতে সবারই খুবই শরীর খারাপ, আমার বরেরও তাই, আমার ডাক্তারখানা যেতে হচ্ছে, আসতে হচ্ছে, মন মেজাজ ভালো নেই, তো ভিডিও বানাতে পারছি না আর ছাড়াও হচ্ছে না। তাই বললাম চলো এগুলো ছেড়ে দিই। সবাই আমার পাশে থেকো প্লিজ, ভিডিওগুলো দেখো, শরীর ভালো হয়ে যাক, তারপরে ভিডিও বানাবো নতুন, তারপর ছাড়বো। আর এখানে দেখো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। ওই যে কেটে কেটে যা ছিল সেইভাবে একটুখানি ভাবলাম চলো ছাড়ি, যেহেতু অনেক দিন ছাড়া হয়নি। তো ছেলের জন্য টিফিন আর কি সকালবেলায় বানিয়েছিলাম, প্যাটিস বানিয়েছিলাম। অনেকটা সকালে যায় তো 6:30টার সময়, রোজ রোজ একঘেয়েমে টিফিন দিলে ভালো লাগবে না, তাই ভাবলাম একটুখানি প্যাটিস বানিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার বরেরকেও দিয়েছি এই দুটো প্যাটিস। আর এই যে দেখো সবজিগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম। আর এই যে সকালের টিফিনে দিয়ে গিয়েছিলো ছোটুর মা আলুর পরোটা আর মটর পনির দিয়ে গিয়েছিলো। তো আমি একটু খেয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম। আবার এটা হচ্ছে বিকেলের ভিডিও, মানে দুপুরের পর আর কোনো ভিডিও করা ছিল না। আর এখন আমরা চলে এসেছি, আমি, দাদা, বৌদি, ভাইপো, আমার ছেলে একটু ম্যাকডোনাল্ডসে এসেছি খাওয়া দাওয়া করতে, টিফিন করব। বাচ্চারা একটু জিদ করলে যা হয় আর কি, ওইদিকে সোনাইও বলছিল আর এদিকে আমার ছেলেও বলছিল, তাই চলে এসেছি এখন ম্যাকডোনাল্ডসে। আর এই ভিডিওগুলো তো একটু আগের ভিডিও। আমার ভাইপো দেখো এখানে টুপি পরিয়ে দিচ্ছে, সেই সময়কে ভীষণ মানে আনন্দ করেছিলাম গিয়ে। ভাইপো আমার এখন সবাইকে একে একে টুপি পরিয়ে দেবে, পিসমকে, আমাকে, ওর দাদাকে, ওর বাবাকে। চুলটা ঠিক করে দিচ্ছে, পিছনকে তো সামনে দিস নি লেখাটা, যা তোরা যা পোস্ট দেখি আমার দিকে আবার ক্যামেরা খালি ঘোরাবে, বলবে তোমার দিকে ওই দিকে। 2 মিনিট হয়ে গেল। এখানে বসেছে রোহিত, এখানে বসেছে এই যে ইভান, সবাই টুপি পরে নিয়েছে একটা করে। দাদা তোর টুপি কোথায় গেল? দাদা এই দাদা পর, এই যে আমার বরকে পরিয়ে দিয়েছে, মানে ওর পিসমকে পরিয়ে দিয়েছে। এই যে সোনায়, সোনায় মুখটা দেখা যাচ্ছে না, কয় সোনা এইদিকে আয়, এই তো সোনায়, ওইদিকে বাঁধতে হচ্ছে। এই যে পরিয়ে দে, হ্যাঁ পাপাকে। আর এই যে সবাই ওইদিকে সিনটা ভালো লাগে দেখতে। আর এখানে দেখো সবার জন্যই বার্গার, কোকোকলা, ফ্রেঞ্চ ফ্রাই এসব নেওয়া হয়েছে। তো আমরা এই যে এখানে এখন খাওয়া দাওয়া করছি, আর করতে করতে গল্প করছিলাম, বেশ আনন্দ করেছিলাম। মাঝে মাঝে দেখবে সবাই মিলে একসাথে এইভাবে গেলে মনটাও ভালো হয়ে যায়, তাই না? এটা যেহেতু একটু পুরনো ভিডিও, তা আমি মোটেই খেতে পারছিলাম না আমার দাঁতের জন্য। তো দাঁতে শিল করেছিলাম, তো ডাক্তার আমাকে একটুখানি ভুল ট্রিটমেন্ট করার জন্য আমার একটা মুখ দুটো হয়ে গেছিলো। সেই নিয়ে তো অনেক দিন অসুস্থ হয়ে পড়েছিলাম। তো তো ইঞ্জেকশনটা যেহেতু ভুল দিয়েছিল, তো সেই কারণের জন্য প্রায় আমার 1-2 মাস আমি খেতে পারিনি ভালো করে। তো এখানে দেখো ঠান্ডাটা ভালো করে খেতে পারছিলাম, তবে আনন্দ করেছিলাম ভীষণ। আর এদিকে দেখো বৌদি, আমরা এখানে হাত ধুতে এসেছি আর রোহিত একটু ভিডিও বানাচ্ছিল, আর আমরা এই যে হাসি মজা করছিলাম, খুব ভালো লেগেছিলো।